ফেসবুকের প্রথম পেমেন্ট তুললাম, আলহামদুলিল্লাহ। পরিশ্রম করলে যে সফলতা পাওয়া যায় এটা সত্যি। সেটা আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি পরিশ্রম করেন তবে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে আপনাকে সঠিক পথে পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরেই আজকে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিনের ব্লগের চেয়ে আজকের ব্লগটা একটু স্পেশাল। ডিসেম্বর মাসে আমি ফেসবুকের প্রথম পেমেন্ট উঠাই। 1 বছর কাজ করার পরে আমি মনিটাইজেশন পেয়েছিলাম। তারপরে 6 মাস পেমেন্ট উঠাতে পেরেছি। তো সকাল সকাল রেডি হয়েই কিন্তু চলে গিয়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যেই। তবে ওই দিন ছিল 25শে ডিসেম্বর। কিসের যেন সরকারি ছুটি ছিল, বড়দিন নাকি, এর জন্য ওই দিন ব্যাংক বন্ধ ছিল। আর ওই দিন ছিল আমার খালাতো ভাইয়ের জন্মদিন। গত বছর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম অনুষ্ঠানে, তো এবছরও অনুষ্ঠান করা হয়েছিল টুকটাক মিলির মানুষজন নিয়ে। তবে বছরে একবার হলে অনুষ্ঠান করা উচিত, তাহলে আত্মীয়তা একটু ভালো থাকে। অনেকের সাথে কথা হয় না, দেখা হয় না, তবে বছরে একবার যদি একটু অনুষ্ঠান করা হয় তখন কিন্তু সবার সাথেই দেখা হয়, কথা হয়। এই যে প্রথমে মুরগির মাংস রান্না করে নিচ্ছিল, বিফ বিরিয়ানি করা হবে। তবে যারা বিফ খাবে না তাদের জন্য একটি দেশি মোরগ রান্না করা হয়েছে। এই যে এটা রান্না করে নিচ্ছি, একটু টুকটাক ভিডিও করছি। আমার মা রান্না করছে, আবার আমি একটু ভিডিও করছি। যেহেতু ভিডিও করা লাগে এর জন্য ভিডিও করলাম। আর এমনিতে স্পেশাল দিনগুলোতে একটু ভিডিও করার ইচ্ছাই থাকে অন্য রকমের। এই যে বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে বিফটা রান্না করে নেওয়া হবে। বিরিয়ানি তো আমরা সবাই রান্না করতে পারি, তারপরও একটু বলে দিই। এই যে সব মশলাগুলো, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে বাদাম বাটা সবগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এই যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে রান্নায় বসিয়ে রেখে আমি এদিকে আসছি, আবার সবাই মিলে সব কিছু গোছগাছ করছে, এগুলো সাজানো হবে এর জন্য। তো আবার একটু গিয়ে দেখলাম রান্না কত দূর আগালো। তো আমি একটু পণ্ডিতি করে এই যে দুধ মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওই কি বুঝেন না, ভিডিও করার জন্য। এর জন্য গিয়ে গিয়ে আবার একটু দেখে আসতেছি। এই যে কত বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে দেখছেন, আমরা কিন্তু পাতিল বলি, আবার অনেকেই হাঁড়ি বলে। এই তো অনেক বড় একটা পাতিল নেওয়া হয়েছিল, প্রায় 5 কেজির মতো চাল, 4 কেজির মতো গরুর মাংস ছিল। এই যে সব হয়, বাচ্চা না থাকলে ভালোই লাগে না। এই তো সব বাচ্চারা মিলে অনেক আনন্দ করতেছিল। আর এইদিকে এই যে বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, তো একটু গাজর দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। গাজর দিলে কিন্তু অনেক টেস্ট হয় একটু, এবং দেখতেও অনেক সুন্দর লাগে। রান্না হয়ে যাওয়ার পর একটু কয়লা উঠিয়ে নেওয়া হয়েছিল। এই যে খুব সুন্দর করে সাজানো হবে, এর জন্য সবাই মিলে অনেক পরিশ্রম চলতেছে কিভাবে সাজানো যায়। এই তো টুকটাক ভাবে সাজানো হয়েছিল, খারাপ হয় নাই। কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। এখন একটু ফেসবুক নিয়ে কথা বলি। অনেকেই 2 মাস 6 মাস কাজ করে একদম হতাশ হয়ে যান। হতাশ কিন্তু সবারই লাগে। একটা কাজ করলে যদি তখন ভালো ভিউ না হয়, লাইক কমেন্ট না হয়, তখন কিন্তু সবারই অনেক মন খারাপ হয়। সেটা আপনি যে কাজই করেন না কেন। আমারও কিন্তু অনেক মন খারাপ হতো যখন ভিডিওগুলোতে ভিউ হতো না, লাইক কমেন্ট পড়তো না। এখনও অতটা হয় না, তারপরও আমি আলহামদুলিল্লাহ, আমি যে কিছু একটা করতে পেরেছি এতে আমি অনেক খুশি। আপনাকে অন্তত পক্ষে 1 বছর সময় হাতে নিয়ে পেজে কাজ করতে হবে। তারপর যদি আপনার কপাল ভালো হয়, ভাগ্য ভালো হয়, আপনি 2 মাস 6 মাসের ভিতরেও কমপ্লিট করতে পারেন, সব কিছু পেয়ে যেতে পারেন। এই যে 25 তারিখ তো বন্ধ ছিল, তো 26 তারিখ এই যে অনুষ্ঠান শেষ করে ব্যাংকে চলে আসছিলাম। তো আমি ভেবেছি যে আমি এখান থেকে কিছুই করতে পারবো না, শুধু একটা অ্যাকাউন্টই করে রেখেছিলাম। আমি চেক বইও নেই, তারপরে কার্ডও নেই। এরপরে কি করার, ফিঙ্গার দিয়ে আমার টাকাগুলো তুলতে হয়েছিল। তবে প্রথম পেমেন্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কম হোক বেশি হোক, তারপরও আমি খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে কিছু একটা করতে পেরেছি আমি অনেক খুশি। আর এই পেজে কাজ করতে আসলে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, কেউ কোনো কথা কানে নেবেন না, মন দিয়ে কাজ করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।